তথা হি ভাগবত তত দুঃসঙ্গমুৎসৃজ্য সৎসু সজ্জিত বুদ্ধিমান স্বস্ত এভাস্য সিন্দন্তি মনোব্যসঙ্গ মুক্তিভি। শ্রী গৌরাঙ্গ লীলা পরিকর কবিকুল মুকুটমণি গৌরাঙ্গ লীলা পার্ষদ সম্প্রদায় আচার্য শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, তিনি ভগবত তত্ত্ব বিষয়ে জানতে ইচ্ছুক ব্যক্তিগণের কি করা উচিত, কোন সঙ্গ করা উচিত সে বিষয়ে শ্রীমদ্ ভাগবতের শ্লোক উদ্ধৃত করেছেন। একাদশ স্কন্ধের 26 অধ্যায়ে 26 শ্লোক। ভাগবত বলছেন, বুদ্ধিমান ব্যক্তি অসৎসঙ্গ পরিত্যাগ করে সৎসঙ্গ করবেন। সৎ ব্যক্তিগণই উপদেশ বাক্য দ্বারা ওই ব্যক্তির মনের বিশেষ আসক্তি ছেদন করে থাকেন। গুরুতত্ত্বের কথা বলতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ তিনি ব্রহ্মার কাছে বলছেন, যে যারা বুদ্ধিমান ব্যক্তি তারা অসৎসঙ্গ পরিত্যাগ করে সৎসঙ্গ করবেন, আর সৎ ব্যক্তিগণই উপদেশ বাক্য দ্বারা ওই ব্যক্তির মনের বিশেষ আসক্তি ছেদন করতে পারেন। কতকল্য পর্যন্ত আমরা আস্বাদন পেয়েছি, জীবের সাক্ষাৎ নাই গুরু শ্রীচৈত্য রূপে, তাই শিক্ষাগুরু এলেন কৃষ্ণ মহান্ত স্বরূপে। কৃষ্ণ অন্তর্যামী রূপে শিক্ষাগুরু আছেন প্রত্যেক জীবের হৃদয়ে, কিন্তু সেটা জীবের অনুভব নাই। শিক্ষাগুরু রূপে তিনি ইঙ্গিত করছেন, কিন্তু জীব, কৃষ্ণ ভোলা জীব তা বুঝতে পারে না। এই জন্যে বলছেন, জীবের সাক্ষাৎ নাই গুরু শ্রীচৈত্য রূপে, তাই শিক্ষাগুরু এলেন কৃষ্ণ মহান্ত স্বরূপে। এই জন্য কৃষ্ণ মহান্ত স্বরূপে সে জীবকে শিক্ষাদান করছেন। অসৎসঙ্গ লোকের মনকে ভগবান থেকে দূরে বিক্ষিপ্ত করে বলি অসৎসঙ্গ ত্যাগ করাই বুদ্ধিমান লোকের কর্তব্য। আমরা খাস বাংলায় একটা কথা বলি, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। কিন্তু এখানে সৎসঙ্গের ফল স্বর্গ নয়, ভগবানের চরণ প্রাপ্তি। জয় রাধে। দুঃখ নিবৃত্তি, ভগবত প্রাপ্তি। তাই অসৎসঙ্গ থেকে সবসময় দূরে থাকতে হবে। কিন্তু অসৎসঙ্গটা কি?
শ্রীমান মহাপ্রভু সনাতনকে বলেছেন, অসৎসঙ্গ ত্যাগ এই বৈষ্ণবাচার, স্ত্রী সঙ্গী এক অসাধু, কৃষ্ণা ভক্ত আর। দুটি বিষয়কে অসৎসঙ্গ বলছেন। প্রথম বললেন স্ত্রী সঙ্গী এক অসাধু, তারপর কৃষ্ণা ভক্ত আর, মানে কৃষ্ণকে যে ভক্তি করে না সেও অসৎ। জয় রাধি। শ্রীমদ্ ভাগবত বলেন, তস্মাৎ সঙ্গ ন কর্তব্য স্ত্রীষু স্ত্রৈণেষু চেন্দ্রিয়ৈ। বলছেন স্ত্রী ও স্ত্রৈণের সহিত ইন্দ্রিয় দ্বারা সঙ্গ করিবে না, অর্থাৎ তাদের প্রতি দৃষ্টি করিবে না, তাদের কথা শুনিবে না। জয় রাধি। और বলছেন স্ত্রী ও স্ত্রৈণের সহিত ইন্দ্রিয় দ্বারা সঙ্গ করবে না, মানে তাদের প্রতি দৃষ্টিও করবে না, তাদের কথা শুনবেও না, ইত্যাদি। দুঃসঙ্গ শব্দের অর্থ শ্রীমান মহাপ্রভু বলেছেন, দুঃসঙ্গ কহিয়ে কৈতব আত্মবঞ্চনা, কৃষ্ণ কৃষ্ণ ভক্তি বিনা অন্য কামনা। দুঃসঙ্গ মানে অসৎসঙ্গ। এই অসৎসঙ্গ বা দুঃসঙ্গ বলতে বলছেন মহাপ্রভু যে দুঃসঙ্গ কহিয়ে কৈতব আত্মবঞ্চনা। দুঃসঙ্গ মানে নিজেকে বঞ্চনা করা। কৃষ্ণ কৃষ্ণ ভক্তি বিনা অন্য কামনা। কৃষ্ণ বা কৃষ্ণ ভক্তি কামনা ছাড়া আর যত কামনা সবই দুঃসঙ্গ। কৃষ্ণ কামনা ও কৃষ্ণ ভক্তি কামনা ছাড়া অন্য যে কোনো কামনার সঙ্গই দুঃসঙ্গ। জয় রাধি। দেখেছেন কেমন সাবধানতা অবলম্বন করতে বলছেন, কিন্তু আমরা কয়জন এরকম সাবধানতা অবলম্বন করি এ জগতে? কৃষ্ণ বা কৃষ্ণ ভক্তি কামনা ছাড়া আর যত কামনার উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় ছোটাছুটি করা হচ্ছে সবই দুঃসঙ্গ। কৃষ্ণ কামনা কৃষ্ণ ভক্তি কামনা ব্যতীত যে কোনো কামনার সঙ্গই দুঃসঙ্গ। দুঃসঙ্গের প্রভাবে ভগবত বিষয় থেকে চিত্ত বিক্ষিপ্ত হয়ে পড়ে। যখনই কৃষ্ণেতর বিষয়ে মন চলে যায়, কৃষ্ণ ছাড়া কৃষ্ণ সঙ্গে যে বিষয়ের সম্বন্ধ নাই সেই বিষয় থেকে মন যখনই অন্য জায়গায় চলে যাচ্ছে তখনই মনটা বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে। তাই দুঃসঙ্গ ত্যাগের বিধি। কিন্তু কেবল দুঃসঙ্গ ত্যাগ করলেই চিত্ত ভগবান উন্মুখী হবে না। দুঃসঙ্গ বা অসৎসঙ্গ ত্যাগ করলাম কিন্তু তবুও চিত্ত ভগবত উন্মুখী হবে না। এর জন্যই বলছেন
বাস্তবিক সৎসঙ্গ না হলে প্রকৃত প্রস্তাবে অসৎসঙ্গ ত্যাগ হইতেও পারে না। যদি সৎসঙ্গ ঠিকমতো না হয় তাহলে অসৎসঙ্গ ঠিকমতো ত্যাগ হবে না। অসৎসঙ্গ ত্যাগ করলাম কিন্তু সৎসঙ্গ করলাম না, তাহলে চিত্ত প্রকৃতপক্ষে অসৎসঙ্গ ত্যাগ হলো না। অসৎ লোক বা অসৎ বস্তু থেকে নিজের দেহটাকে কিছুকালের জন্য দূরে সরিয়ে রাখা যায় বটে। হ্যাঁ, দেহটাকে অসৎ লোক বা অসৎ বস্তু থেকে দূরে রাখলাম কিছুক্ষণ বা কিছুকাল, কিন্তু মনকে ধরে রাখা বড় কষ্ট। মনকে দূরে রাখা খুব শক্ত। মন চলে যাচ্ছে, জয় রাধে। মন ঘুরে ফিরে সেই অসৎ বস্তুর দিকে ছুটে যায়। নিতাই গৌর হরি বল। ছেলেটাকে মানুষ করতে হবে, লেখাপড়া শেখাতে হবে, বিলেত পাঠাতে হবে, ওকে ব্যারিস্টার বানাতে হবে, ওকে মিনিস্টার বানাতে হবে, ওর জন্য ব্যাংক ব্যালেন্স করতে হবে, কত কি ভাবনা, তাই না? মন ছুটে যাচ্ছে, কারণ অসৎ প্রাকৃত বস্তুর সঙ্গে অনাদিকাল থেকে সম্বন্ধবশত প্রাকৃত ভোগ্য বস্তুর সঙ্গে যে মনের একটা ঘনিষ্ঠ সম্বন্ধ দাঁড়িয়ে আছে। এক জন্ম নয়, অনন্ত জন্ম এই অসৎ বিষয়ের সঙ্গে একটা সম্বন্ধ মনের হয়ে আছে। এক জন্ম নয়, অনন্ত জন্ম। প্রাকৃত ভোগ্য বস্তুতে মনের যে আসক্তি, তা জীবের অনাদি কর্মবশত মায়া শক্তি হতে জাত। এই মায়া শক্তি হলো ঈশ্বরের শক্তি, তার প্রভাব থেকে মুক্তি পাওয়ার শক্তি জীবের নাই। জয় রাধে। কৃষ্ণ ভুলি জীব অনাদি বহির্মুখ। এক জন্ম নয়, অনন্ত জন্ম জীব কৃষ্ণকে ভুলে আছে। তাই তাকিয়ে আছে কোন দিকে? না মায়ার দিকে। কৃষ্ণকে ভুলে যাওয়া মানে মায়াতে জড়িয়ে থাকা। তে কারণে মায়া পিশাচী তার গলায় বাঁধিল। কৃষ্ণ নিত্য দাস জীব তাহা ভুলি গেল, তে কারণে মায়া পিশাচী গলিতে বাঁধিল। একমাত্র ঈশ্বরের শরণাপন্ন হলে তিনি কৃপা করে জীবের বন্ধন খুলতে পারেন। জয় রাধে। গোবিন্দ বলছে না, দৈবিজ্যেষা গুণময়ী মম মায়া দুরত্যয়া মামেব যে প্রপদ্যন্তে মায়ামিতান তরন্তি। আমার মায়া দুর্লঙ্ঘ দুস্তেজ্য, এই মায়ের থেকে কারো নিস্তার নেই। তবে আছে কার? মামেব যে প্রপদ্যন্তে, যে আমার চরণে আত্মসমর্পণ করবে, মায়ামিতান তরন্তি, সেই আমার মায়ের থেকে নিস্তার পাবে। শ্রীবাস পণ্ডিতের বাড়িতে মহাপ্রভু হরিনাম করছেন।
নিত্যানন্দ অদ্বৈত সবাইকে নিয়ে। আর সেই কালে তার পুত্রটি মারা গেল। আমার বাড়িতে যদি এরকম ঘটনা ঘটে, আর ভক্তি টক্তি থাকবে? ছুটে যাব অন্তঃপুরে, আমার কি হলো রে, আমার ছেলেটি চলে গেল, ইত্যাদি ইত্যাদি। মহাপ্রভু আমার ছেলেরে বাঁচাও, ইত্যাদি, তাই তো বলবো। তখন গৌর ভক্তি, কৃষ্ণ ভক্তি হারিয়ে যাবে। কিন্তু শ্রীবাস পণ্ডিত তিনি এমন মুক্ত, আমাদের মতোই সংসারী ভক্ত, কিন্তু এমন মুক্ত, ভিতরে কান্নাকাটি হচ্ছে, ছুটে গেলেন, গিয়ে দেখে পুত্র মারা গেছে, রমণীগণ তাকে ঘিরে বসে কাঁদছেন। শ্রীবাস গিয়ে বললেন, কান্না বন্ধ করো। বন্ধ হচ্ছে না। তোমরা কান্না বন্ধ না করলে গঙ্গায় ঝাঁপ দেব। শ্রীবাস গৃহিণী মালিনী বলছে, স্বামী ও কথা বলছো কেন? পুত্র মারা গেছে, আমি মা হয়ে কাঁদবো না? আর তুমি কান্না বন্ধ না হলে গঙ্গায় ঝাঁপ দেবে, এ কথা কেন বলছো? শ্রীবাস বলছে, জানো না, আমার আঙ্গিনায় মহাপ্রভু হরিনাম সংকীর্তনে বিলাস করছে। তোমাদের কান্নার শব্দ যদি মহাপ্রভুর কানে যায়, তাহলে যে আমার প্রভুর প্রেমানন্দে বিঘ্ন সৃষ্টি হবে। আর প্রভুর প্রেমানন্দে যদি বিঘ্ন হয়, তাহলে আমি গঙ্গায় এ জীবন বিসর্জন দেব। নিতাই গৌর হরি বল। ভয়তে সবাই কান্না বন্ধ করলেন। শ্রীবাস পণ্ডিত মহাপ্রভুর সঙ্গে গিয়ে হরিনাম করতে লাগলেন। দেখুন, ঘরে থেকেও মায়ার বন্ধন থেকে মুক্ত থাকা যায়। গৃহ ত্যাগ করে চলে গেলাম বৃন্দাবনে, নবদ্বীপে, বৈরাগী হয়ে চলে গেল, কিন্তু মন বাড়িতে রইল, ছেলে মেয়ের প্রতি, এর প্রতি, বিষয়ের প্রতি। তাহলে কি করে হবে? শ্রীবাস পণ্ডিত যে সংসার করছেন অনাসক্ত, বিষয়ের মধ্যে আছেন, কিন্তু বিষয় তাকে স্পর্শ করতে পারছে না, মায়া তাকে ছুতে পারছে না। যথা কৃষ্ণ তথা নাহি মায়ার অধিকার। সে যে গৌরকে হৃদয় মন্দিরে বসিয়ে নিয়েছেন, নিতাই গৌরকে তার হৃদয় মন্দিরে স্থান দিয়েছেন, মায়া তাকে কি করে স্পর্শ করবে? এই জন্য বলছেন, গোবিন্দের যদি কেউ শরণাপন্ন হতে পারে, তাহলে মায়া তাকে কিছু করতে পারে না। ভগবত কৃপা ব্যতীত জীব মায়ার হাত থেকে, সুতরাং মায়াজাত দুঃসঙ্গের প্রবৃত্তি হতে নিষ্কৃতি পেতে পারে না। ভগবত কৃপা আবার ভক্ত কৃপা সাপেক্ষ। তাহলে ভগবানের কৃপাতেই একমাত্র মায়া থেকে নিস্তার পাওয়া যায়। আবার ভগবত কৃপাও ভক্ত কৃপা সাপেক্ষ। তার মানে ভগবত কৃপা ভক্ত কৃপার অপেক্ষা করে। ভক্ত কৃপা ব্যতীত ভগবানের কৃপা পাওয়া যায় না। জয় রাধে। তাই বাইরে দুঃসঙ্গ ত্যাগ করার সঙ্গে সঙ্গে ভক্ত সঙ্গ একান্ত আবশ্যক। অসৎসঙ্গ যেমন ত্যাগ করতে হবে, তেমনি সৎসঙ্গ করতে হবে, সাধু সঙ্গ করতে হবে। ভক্ত সঙ্গ মানে হলো সাধু সঙ্গ। কৃষ্ণ ভক্তি লাভ করাই হলো আমাদের মুখ্য উদ্দেশ্য।
আর কৃষ্ণ ভক্তির জন্ম কোথায়? কৃষ্ণ ভক্তির জন্মস্থান হলো সাধুসঙ্গ। কৃষ্ণ ভক্তি জন্মমূল হয় সাধুসঙ্গ। সাধুসঙ্গ হলো কৃষ্ণ ভক্তির জন্মস্থান। নিতাই গৌর হরি বল। তাহলে অসৎসঙ্গ যেমন ত্যাগ করতে হবে, তেমনি সাধুসঙ্গ করতে হবে। নচেৎ দুর্বাসনা রূপ দুঃসঙ্গ অন্তরে থেকেই যাবে। অনেকে সৎসঙ্গ করে না, বলছে আমি ঠিক আছি। অনেক লেখাপড়া জানা মানুষ, বুদ্ধিমান নিজেদেরকে মনে করে, তারা সাধু সঙ্গে যায় না, ভক্ত সঙ্গ করে না। তারা নিজেদেরকেই পণ্ডিত মনে করে। আমি ঠিক আছি, ঠিক আছি, আমরা যা করছি ঠিক করছি। কত বড় বড় পণ্ডিত ব্যক্তি তারা সাধু সঙ্গ করেছেন। তারা ভাগবতের শাস্ত্রে এসব লিখতেন না যদি সাধু সঙ্গের প্রয়োজন না থাকতো। এর আগে পর্যন্ত গুরুতত্ত্বের কথা বলেছেন, এবার সাধু সঙ্গের কথা বলছেন। নরোত্তম ঠাকুর বলছেন, বিষয় গরলময় তাকে মানো সুখ চয়, সেনা সুখ দুঃখ করি জানো, গোবিন্দ বিষয় রস সঙ্গ করো তার দাস। এই দেখুন, প্রেম ভক্তি সত্য করি মানো। প্রাকৃত বিষয় সঙ্গ ত্যাগ করে গোবিন্দ বিষয় রস ভোগ করো। গোবিন্দ বিষয় রসে যারা ডুবে আছে তার দাসের সঙ্গ করো। গোবিন্দ বিষয় রস সঙ্গ করো তার দাস, প্রেম ভক্তি সত্য করি মানো। ভগবানকে কি করে ভালোবাসতে হয়, ভগবানের সেবা কি করে করতে হয়, এটা কে জানে? ভগবান জানে না, তার ভক্তরা জানে। তাকে কেমন করে আদর করতে হয়, যত্ন করতে হয়, ভালোবাসতে হয়। তা কৃষ্ণকে সবচাইতে বেশি ভালোবাসে কারা গো? সবচাইতে বেশি ভালোবাসে ব্রজ গোপীরা, আমার রাধারানী। তাদের মতো কৃষ্ণকে আর কেউ ভালোবাসতে জানে না। তাই যদি আমরা ভগবত সেবা করতে চাই, ভগবানের কে সুখ দিতে চাই, তাহলে তার ভক্তের সঙ্গ অবশ্যই করিতে হইবে। ঠাকুর মশাই তাই বলছেন, গোবিন্দ বিষয় রস সঙ্গ করো তার দাস, প্রেম ভক্তি সত্য করি মানো। তারপর কি বলছেন? মধ্যে মধ্যে আছে দুষ্ট, দৃষ্টি করি হয় রুষ্ট, গুণহি বিগুণ করি মানে। বলছে মধ্যে মধ্যে আছে দুষ্ট, দৃষ্টি করি হয় রুষ্ট। তারা এইসব সৎসঙ্গ টঙ্গ দেখে রেগে যায়। বৈরাগীর দল এসব গড়াগড়ি কান্নাকাটি কি আছে ওর মধ্যে? আরে বর্তমান যুগ হলো কম্পিউটারের যুগ, বিজ্ঞানের যুগ। এই যুগে ওইসব চলে নাকি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ? এরা হলো দুষ্ট। মধ্যে মধ্যে আছে দুষ্ট, দৃষ্টি করি হয় রুষ্ট, গুণহি বিগুণ করি মানে। তারা গুণটাকে বিগুণ বলে মনে করে, আর
একদিন ট্রেনের মধ্যে খুব ভিড়, বৃন্দাবন থেকে আসছিলাম, লোকাল ট্রেনে উঠেছি, খুব ভিড়। বলছি আমি একটু ভিতরে, ওই গলির ভিতরে ঢুকবো, সামনে একটা লোক দাঁড়িয়ে আছে, ঢুকতে দিচ্ছে না। কি করে ঢুকবেন? আমি একটু ছাড়ুন না, এখানে ভিতরে ঢুকে আমি দাঁড়াই ব্যাগটা রেখে। দেবেই না। তারপর অনেক কষ্টে ঢুকলাম। তা ব্যাগটা রাখতে গেছি ওখানে উপরে। তা যিনি বসে আছেন তিনি বলছেন ওখানে ওই ব্যাগ রাখবেন না, ওখানে মূল্যবান সম্পদ আছে, কম্পিউটার আছে, মেশিন আছে, ওটা ভেঙে যাবে, আপনি ব্যাগটা সিটের তলে রাখেন। আমি বললাম আমার ব্যাগটাও খুব মূল্যবান জিনিস আছে, এটা সিটের তলে রাখা যাবে না, এর মধ্যে হরিনামের জপের মালা আছে, এটা সিটের তলে রাখা যাবে না, পায়ের তলায়। বলে ও মনে মনে করলেই হয় হরিনাম। উনি কম্পিউটারের মাস্টার, উনি আমাকে বলছেন মনে মনে হরিনাম করলেই হয়। বলে দিলেন তাহলে বলুন। এই জন্য বলছেন মধ্যে মধ্যে আছে দুষ্ট, দৃষ্টি করি হয় রুষ্ট, গুণহি বিগুণ করি মানে, গোবিন্দ বিমুখ জনি স্ফূর্তি নহে, হেন ধনী লৌকিক করিয়া সব জানে। এরা লৌকিক বলে মনে করছে, এসব গুরুত্ব নাই, মনে মনে থাকলেই হয়। ঠাকুরমশাই আরো বলছেন অজ্ঞান অভাগা যত, নাহিলয় সত মত। এরা হলো অজ্ঞান, এরা অভাগা, সৎমত এরা নেবে না, আপনি বোঝাতে চাইলেও ওরা বুঝবে না। হ্যাঁ, যতই লেখাপড়া জানুক না কেন, বিদ্বান পণ্ডিত হোক না কেন, এরা অজ্ঞান। আমাদের বৈষ্ণব শাস্ত্রে এদেরকে অজ্ঞান বলছেন। অজ্ঞান অভাগা যত, নাহি লয় সৎমত, অহংকারে না জানে আপনা। নিজেকেই নিজে জানে না, ভগবানকে কি করে জানবে? ওই যে বললো মনে মনে থাকলেই হয়, মনে রাখাই তো ভজন, মনে নাই তোমার। অভিমানী ভক্তিহীন জগমাঝে সেই দিন, বৃথা তার অশেষ ভাবনা। তাই বলছেন ভগবানের কৃপা ব্যতীত মায়ের থেকে নিস্তার পাওয়া যায় না, আর ভগবানের কৃপা পেতে গেলে ভক্ত কৃপা আগে লাভ করতে হবে। এই জন্য বলছেন অসৎসঙ্গ যেমন ত্যাগ করতে হবে, তেমনি সৎসঙ্গ বা সাধুসঙ্গ করতে হবে। ভক্ত সঙ্গ না করলে দুর্বাসনা রূপ দুঃসঙ্গ অন্তরে থেকেই যাবে। এই জন্যই বলা হয়েছে দুঃসঙ্গ ত্যাগ করে সৎসঙ্গ করবে। এখন আবার প্রশ্ন করছেন সৎসঙ্গ কি? জয় রাধে। সৎসঙ্গ যে করব, সৎসঙ্গটা কি? সৎ কাকে বলে? শ্রীমদ্ ভাগবতে ভগবান বলেছেন যারা অন্য পক্ষ অর্থাৎ যারা কর্ম জ্ঞানাদির কি দেব মনুষ্যাদির কোনো অপেক্ষায় রাখে না, যারা আমাতে অর্থাৎ শ্রী ভগবানের চিত্ত অর্পণ করেছেন, যারা ক্রোধ শূন্য, যারা সর্বজীবে সমদর্শী, দেহ দৈহিক বস্তুতে যারা মমতা শূন্য, যারা নিরহংকার নির্দ্বন্দ্ব, যারা
নিষ্পরিগ্রহ অর্থাৎ পুত্র কলত্রাদিতে আসক্তি শূন্য, তারাই সৎ বা সাধু। তারাই সৎ, তারাই সাধু। এই যে প্রথমে বললেন, যারা অন্য পক্ষ অর্থাৎ যারা জ্ঞান কর্মাদি মানে কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড বা দেব মনুষ্যাদির কোনো অপেক্ষায় রাখে না, দেবতাদের অপেক্ষাও রাখে না, অন্য কোনো মনুষ্যেরও অপেক্ষা রাখে না, কেবল মন প্রাণ আমাতেই সমর্পণ করে দিয়েছে। নিতাই গৌর হরি বল। অন্নাভিলাষিতা শূন্যাং জ্ঞান কর্মদ্বনবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলন ভক্তিরুত্তমা। সমস্ত কামনা বাসনা ত্যাগ করি, সমস্ত পূজা অনুষ্ঠান ত্যাগ করি, সমস্ত দেহ মন প্রাণ দিয়ে আমার ভজনা করাই হলো উত্তম ভক্তির লক্ষণ। সর্বধর্মান পরিত্যাজ্য, সবকিছু ত্যাগ করে তারা একমাত্র গোবিন্দকেই ভালোবাসেন। আবার কি মানে অনন্য ভক্তি, কেবল গোবিন্দ সুখের জন্যই তাদের চেষ্টা। আমাতে মন এমন ভাবে আসক্ত, তাদের চিত্ত আমাকে দিয়ে দিয়েছে, যার জন্য তাদের ভিতরে কোনো ক্রোধ নাই, মানে রাগ একদম নাই। আর সকল জীবের প্রতি তাদের সমদৃষ্টি, সকল জীবের প্রতি সমদৃষ্টি। আর দেহ বা দেহ সম্বন্ধীয় বস্তুতে তাদের কোনো মমতা নেই, দেহের প্রতিও মমতা নেই, এর সঙ্গে যা কিছু যুক্ত আছে তার প্রতিও মমতা নেই। যারা নিরহংকার, তাদের ভিতরে কোনো অহংকার নেই, নির্দ্বন্দ্ব মানে মান অপমানাদিতে তুল্য বুদ্ধি। আপনি তাকে অপমান করলেও তিনি রেগে যাবেন না, আবার বন্দনা করলেও খুব একটা উৎফুল্লিত হবেন না। মান অপমান তাদের কাছে সমান। পুত্র কলত্রাদিতে আসক্তি শূন্য, তারাই সৎ বা তারাই সাধু। এই সাধুর সঙ্গ করতে হবে। মহান্ত বা সাধু একই। তথা হি ভাগবতের তৃতীয় স্কন্ধে 25 অধ্যায়ে 24 শ্লোকে বলছেন, শতাং প্রসঙ্গান মম বীর্য সংবিদ ভবন্তিরিৎকর্ণ রসায়না কথা তজ্জসনাদ অশ্বপ বর্গ পদ্মনি শ্রদ্ধারতির ভক্তির অনুক্রমিষ্যতি। ভাগবতের এই শ্লোকে সাধুসঙ্গের মহিমা বর্ণনা করছেন। করতালটা দাও, বলতে হবে প্রতিদিন। এখানে বলছেন ভগবান সাধুদিগের সঙ্গে
প্রকৃষ্ট রূপে সঙ্গ হলে আমার বীর্য প্রকাশক কথা উপস্থিত হয়, সেই কথা হৃদয় ও কর্ণে তৃপ্তিদায়ক। ভগবান বলছেন যে সাধুদের সঙ্গে যদি প্রকৃষ্ট রূপে সঙ্গ হয়, আমার বীর্য প্রকাশক কথা সেখানে উপস্থিত হয়, আর সেই কথা হৃদয় এবং কর্ণে তৃপ্তি দান করে। প্রীতিপূর্বক ওই কথা আস্বাদন করলে অপবর্গের কর্মস্বরূপ, অপবর্গের বত্তস্বরূপ আমাতে শ্রদ্ধা, রতি ও প্রেম ভক্তি ক্রমে ক্রমে উৎপন্ন হয়ে থাকে। জয় রাধে। যদি প্রীতিপূর্বক আমার ওই কথা সাধু সঙ্গে কেউ শ্রবণ করে, তাহলে আমাতে তাদের শ্রদ্ধা, রতি এবং প্রেম ভক্তি লাভ হয়ে থাকে। সাধুসঙ্গ থেকেই প্রেম ভক্তি পর্যন্ত লাভ হতে পারে। তাই ভগবান বলছেন প্রসঙ্গ মানে প্রকৃষ্ট রূপে সঙ্গ। সাধারণ সঙ্গ অপেক্ষা ঘনিষ্ঠ সঙ্গ, সঙ্গ আমরা করি, হয়তো প্রকৃষ্ট রূপে সাধু সঙ্গ করি না। এই জন্য বলছেন সাধারণ সঙ্গ অপেক্ষা ঘনিষ্ঠ সঙ্গ। সাধারণ সঙ্গে নিকটে যাওয়া আসা, নিকটে উপবেশন, সাধুদিগের আচরণ দেখা, সাধারণ উপদেশ শ্রবণ ইত্যাদি হয়। এটা হলো সাধারণ সাধু সঙ্গ। জয় রাধে। সাধারণ সাধু সঙ্গ কি না? নিকটে যাওয়া আসা, নিকটে বসা, সাধুদের আচরণ দেখা, তাদের কথা শ্রবণ করা। আর প্রকৃষ্ট সঙ্গ হলো সাধুর সেবা পরিচর্যাদি দ্বারা তার প্রীতি সম্পাদন করা। নিতাই গৌর হরি বল। দেখেছেন প্রকৃষ্ট রূপে সাধু সঙ্গ কাকে বলছেন? বলছেন সাধুর সেবা পরিচর্যা দ্বারা তার প্রীতি সম্পাদন করা। সাধুর যদি সেবা পরিচর্যা করা যায়, সাধু বেশি কৃপা করেন। যেমন শিষ্য গুরুবাড়িতে আসছেন, সবাই সে কিন্তু সেবা কাজ করে না। অনেকে আগেই ফোন করে দিচ্ছেন যে বাবা আমার জন্য একটা অ্যাটাচড বাথরুম রাখবেন। আবার কিছু শিষ্য আছে তারা সব ফোন টোন করে না, চলে আসলো যেখানে সেখানে পড়ে থাকে। হ্যাঁ, তাহলে অনেকে সেবা কাজ করে না, আবার অনেকে ড্রেন পরিষ্কার করছে, এ করছে, সে করছে, বলতে হচ্ছে না। তো প্রকৃষ্ট সেবা, প্রকৃষ্ট সাধু সঙ্গ মানে সেবার দ্বারা প্রীতি সম্পাদন করা। গুরুদেবের কাছে, বৈষ্ণবের কাছে কৃপা চাইতে হবে না, কৃপা আপনা হতে হয়ে যাবে। জয় রাধে। সেবার দ্বারা কৃপা অর্জন করে নিতে হবে। নরোত্তম ঠাকুর তাকে দীক্ষা দেবেন না লোকনাথ গোস্বামী, কিন্তু তিনি প্রতিজ্ঞায় আবদ্ধ, ওনার কাছ থেকে দীক্ষা নিতেই হবে। কিভাবে ওনাকে সন্তুষ্ট করা যায়? প্রতিদিন উনি যেখানে মলত্যাগ করতে যান, ঘুম থেকে উঠে প্রতিদিন আগে থেকে গিয়েই অন্ধকার রাত্রে সেই জায়গাটা পরিষ্কার করেন, ঝাড় দেন এবং ঝাঁটাটা বুকে নিয়ে কাঁদেন। নিতাই গৌর হরি বল।
লোকনাথ গোস্বামী প্রতিদিন বাহ্যকৃত্য গিয়ে করতে দেখেন জায়গা পরিষ্কার। এ কাজ কে করে? কোনো ব্রজবাসী যদি এ কাজ করে তাহলে তো অপরাধ হয়ে যাবে আমার। তখন তিনি একদিন একটু অধিক রাত্রিতে উঠলেন, উঠে দেখেন সেই ছেলেটা, সেই গৌরবর্ণের ছেলেটি ওই মলত্যাগের জায়গা পরিষ্কার করছেন, আর ঝাঁট দিয়ে সেই ঝাঁটা বুকে নিয়ে কাঁদছেন, নিতাই গৌর হরি বল। লোকনাথ গোস্বামী পিছন দিকে থেকে গিয়ে তাকে জড়িয়ে ধরলেন। চোরা, তুমি এইভাবে চুরি করো? তাই তো বলি কে কাজ করে। ওই যে গুরুদেব তাকে ধরলেন তো একেবারেই ধরলেন, আর ছাড়লেন না। উনি একটাই শিষ্য করেছেন, তিনি প্রেম ভক্তির মহারাজ ছিল নরোত্তম দাস ঠাকুর মহাশয়। জয় রাধে। মহারাজ কৃষ্ণানন্দ দত্তের ছেলে, রাজপুত্র। গুরু কৃপা পাবার জন্য নিকৃষ্ট সেবা করছেন, নিচ সেবা। কোনটাই নিচ সেবা নয়। ড্রেন পরিষ্কার করা গুরুদেবের আঙ্গিনায় নিচ সেবা নয়। থালা বাসন মাজা নিচ সেবা নয়। এই জন্য বলছেন যে প্রকৃষ্ট সঙ্গ হলো সাধুর সেবা পরিচর্যা দ্বারা তার প্রীতি সম্পাদন করা। তাতে অনুগত জিজ্ঞাসুর প্রতি সাধু ব্যক্তির হৃদয়ে একটু সহানুভূতি ও কৃপা জন্মে। আগেকার দিনে তো এরকম আনুগত্যের দ্বারাই শিষ্য বিদ্যা শিক্ষা বলুন। আগে তো স্কুল কলেজ ছিল না, টোলে পড়ানো হতো। সেখানে ছাত্ররা গিয়ে গুরুদেবের সেবা যত্ন করতেন। 5 থেকে 16 বছর বয়স পর্যন্ত গুরুগৃহেই থাকতেন। কৃষ্ণ সুদামা গুরুমায়ের আদেশে বনে কাঠ কুড়াতে গেছে, ভাবুন। রাজপুত্র গুরু সেবা করছেন গুরু কৃপা পাবার জন্য। এখন তো আর গুরুকরণ করতে হচ্ছে না। অনেকে বলছেন বাবা একটু কীর্তন শিখাবেন। এখন তো আমি বললাম কীর্তন তার শিখাতে হবে না, ক্যাসেটেই তো তোমরা পেয়ে যাচ্ছ। হ্যাঁ, শিখে নাও। দেখুন, কিন্তু শাস্ত্র বলছেন গুরু বৈষ্ণবের আনুগত্য স্বীকার করতে হবে, তাদের সেবা করতে হবে। সেবার দ্বারাই সন্তুষ্ট হবেন, আর সন্তুষ্ট হলেই কৃপা হয়ে গেল। অনুগত জিজ্ঞাসুর প্রতি সাধু ব্যক্তির হৃদয়ের একটু সহানুভূতি কৃপা জন্মে, তাতেই হৃৎকর্ণ রসায়ন হরিকথা উত্থাপিত হয়। এই হরিকথা হৃৎকর্ণ রসায়ন বলি প্রীতি ও তৃপ্তির সঙ্গে শোনা যায়, পুনঃ পুনঃ শুনতেও ইচ্ছা হয়। এই যে সাধু মুখে হরিকথা, হরিকথা সব জায়গায় শুনলে সুখ হবে না। অসাধুর মুখে হরিকথা শোনা আর সাধুর মুখে হরিকথা শোনা এক নয়। বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতে বলছেন, ভাগবত পর গিয়ে বৈষ্ণব স্থানে।
ভাগবত শুনতে হলে, পড়তে হলে বৈষ্ণবের কাছে যেতে হবে। সাধুর মুখের কথা, যারা অনুভবশীল, যারা অনুভব করছেন, যারা আস্বাদন করছেন, তাদের মুখের হরিকথা সম্পূর্ণ আলাদা। হরিকথা তো কতজনাই বলে, কিন্তু সবার মুখের হরিকথা কি একরকম লাগে? না। এক হলো ভজনের বদন, যারা ভজন করে বলে তাদের কথা, হরিকথা যত মধুর লাগবে। যারা ভজন করে না, শুধু ব্যবসার জন্যেই দেশে দেশে ঘুরে বেড়ায়। কীর্তনিয়া বলছেন, একজন নামকরা কীর্তনিয়া, আমরা তো শিল্পী, আমাদের কি খেলাম না কি করলাম ওসব দেখা দরকার নেই, আমরা শিল্পী, দেশে দেশে যাব, পয়সা নেব, কীর্তন করব, বাস। আচার আচরণ কি থাকলো না থাকলো সেটা দেখার দরকার নেই, আপনার কীর্তনটা ঠিক মতো হলেই হলো। জয় রাধে। এরকম কীর্তন শোনা ঠিক নয়, তাদের মুখের কথা শোনা ঠিক নয়। যতই গলা ভালো থাক আর চমকপ্রদ কথা বলুক, বলছেন সাধুর মুখের কথা, হরিকথা হৃৎকর্ণ রসায়ন, হৃদয়ের এবং কর্ণে তৃপ্তিদান করে। যত শোনা যায় তত ইচ্ছে হয়। এই হরিকথা আবার হরির বীর্য সম্বিত। এই সমস্ত কথা হতে শ্রীহরির বীর্য মানে মহিমা, তার মহিমার সম্যক রূপে জানা যায়। সুতরাং এ সমস্ত কথা শুনলে শ্রীহরির কারুণ্য ও পতিতোদ্ধারণাদি গুণে লোকের চিত্ত আকৃষ্ট হয়, ক্রমশ শ্রদ্ধা ও বিশ্বাসের উদয় হয়। কাহার সরঞ্জীব করে অনুক্ষণ? মহাপ্রভু রামানন্দকে জিজ্ঞেস করলেন। রামানন্দ বললেন, কৃষ্ণ নাম গুণ লীলা জীবের প্রধান শরণ বা শ্রবণ। কৃষ্ণের নাম, গুণ, লীলা, এসব কথা শুনলে কি হবে? ভগবানের নাম, গুণ, লীলা এগুলি শুনলে ভালো লাগবে। আর যখনই ভালো লাগবে, প্রথম তো ভালো লাগবে না, আস্তে আস্তে ভালো লাগবে। প্রথমে ভালো লাগে না, সাংসারিক কথাই ভালো লাগে। অনাদিকাল ধরে তো এই সাংসারিক কথাই শুনেছি, বলেছি, তাই ওটাই ভালো লাগে। কৃষ্ণ কথা খুব একটা রুচি হয় না, হরিনাম ভালো লাগে না। কোথায় বাউল গান ও জামাইবাবু আর যাব না রথের মেলাতে, দাদা ওই গানটা করেন, ওই গানটা। যে গাইছে তাকে, যে আসর উঠবে তাকে কয়েকজন মিলে ধরে তুলছে, তার মানে বুঝতে পারছেন সে স্বাভাবিক অবস্থায় নেই। আর তার মুখে সবাই গান শুনছে। বলুন, শুধু বাউল শিল্পী, একজন কীর্তন শিল্পীকে আমি দেখছিলাম, আমার পরে তার আসর ওই দক্ষিণ 24 পরগনা, বহুদিন আগে। আমি 5টা পর্যন্ত কীর্তন, আমার 5টা থেকে তার কীর্তন, নাম বলবো না। তোনাকেও কয়েকজন ধরে ধরে নিয়ে আসছেন, আমার থেকে অনেক বয়স কম, আসরে তুলছেন, তিনি কীর্তন গাইবেন। তাহলে
রুচি একবারে হবে না, আমি যেটা বলছি ভালো লাগবে। চৈতন্য চরিতামৃতে আছে, কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয় তবে সেই জীব সাধু সঙ্গ করায়। সাধু সঙ্গে সবাই আসতে পারে না। বহু জন্মেই সৌভাগ্য থাকলে শ্রদ্ধা হয়, সাধু সঙ্গে আসবার জন্য শ্রদ্ধা হয়, সাধু মুখে হরিকথা শুনবার জন্য শ্রদ্ধা জন্মে। এ অল্প ভাগ্যে হয় না। আজকে বিদেশিরা, তারা বিদেশ থেকে এসে এখানে হরিনাম করছে। 2-3 দিন আগে আমার এখানে 2-3 জন বিদেশি এসেছিলেন। গৌর হরিকে এত ভালোবাসেন উনি, আমাকে বললেন গৌরাঙ্গকে নাগরী ভাবে ভালোবাসে, এত ভালোবাসে। উনি লিখেছেন একটা গ্রন্থ বাংলায়, আর এত সুন্দর কিছু চিত্রপট অঙ্কন করেছেন নিতাই গৌরের বা রাধা কৃষ্ণের, আমি স্তম্ভিত হয়ে গেলাম। তারা এত ভালোবেসেছেন গৌরকে, কিন্তু আমরা গৌর দেশের মানুষ হয়ে গৌরকে ভালোবাসতে পারি না। কি দুর্ভাগ্য আমাদের, কপাল পোড়া। জরাসন্ধ, শিশুপাল, কংস, দুর্যোধন, এরা কৃষ্ণকে দেখেছিল, কিন্তু তাকে চিনতে পারেনি, তাকে ভালোবাসতে পারেনি। দেখুন, তার মানে তাকে দেখেও দেখতে পায়নি। দেখিয়া না দেখে যত অভক্তের গণ, উলুকে না দেখে জইছে সূর্যের কিরণ। তা বহু ভাগ্যের ফলে সাধু সঙ্গে শ্রদ্ধা জন্মে। কোন ভাগ্যে কোন জীবের, ব্রহ্মাণ্ড, এর আগে বলেছেন, ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। হ্যাঁ, ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে করতে, নানা জনি ভ্রমণ করতে 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 কোন ভাগ্যবান জীব ভাগ্য প্রসন্ন হলো, সে গুরু বৈষ্ণব কৃপায় বা গুরু কৃষ্ণের কৃপায় ভক্তির বীজ লাভ করতে সমর্থ হলেন। তাই কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয় তবে সেই জীব সাধু সঙ্গ করায়। আজকে তো সাধু সঙ্গ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, দেখুন। আর সাধু সঙ্গ বা সৎসঙ্গ কাকে বলে সেটা তো বলা হলো, যেখানে আমার কৃষ্ণকে সর্বস্ব দিয়ে ভালোবাসা হয়, তারাই প্রকৃত সাধু। সর্বস্ব ত্যাগ করে যারা গোবিন্দ চরণে আত্মসমর্পণ করেছেন, সর্বস্ব দিয়ে গোবিন্দের সেবা করছেন, তারাই প্রকৃত সাধু। কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড নিয়ে যারা আছে তারা সাধু না। জয় রাধে। কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড সকলই বিষের ভাণ্ড। যোগী নেশি কর্মী জ্ঞানী, অন্য দেব পূজক ধ্যানী, ইহলোক, তারপরে কি কি যেন, দূরে পরি হরি। দেখুন,
ধর্ম কর্ম দুঃখ শোক যত থাকে অন্য যোগ ছাড়ি ভজ গিরিবরধারী। জয় রাধা। ধর্মকর্ম যা আছে, দুঃখ শোক যা আছে, সব ছাড়ি ভজ গিরিবরধারী। সর্বধর্মান পরিত্যাজ্যম। অনন্য ভক্তি পরায়ণ যারা, ওই যে এক কথাই বললেন কৃষ্ণা ভক্ত, কৃষ্ণকে যে ভক্তি করে না সে অসৎ। যে কোনো মার্গেই থাকুক না কেন, কৃষ্ণকে ভালো না বাসলে সে অসৎ। আর কৃষ্ণকে ভালোবাসা মানে শুধু একটু কৃষ্ণের ফটোটা রেখে দিলাম সামনে লোক দেখাবার জন্যে, হ্যাঁ এই দেখো আমিও কৃষ্ণকে ভালোবাসি, আমার ঘরে কৃষ্ণ আছে, কিন্তু মন প্রাণ তো অন্য মার্গে রয়ে গেছে। জয় রাধে। মন কিন্তু অন্যদিকে রয়ে গেছে। কৃষ্ণকে না রাখলে নয়, তাই রেখেছে, সব দেবতাকে রেখেছেন না, ওটা শুদ্ধ ভক্তি নয়। তাই বলছেন কোন ভাগ্যে কোন জীবে শ্রদ্ধা যদি হয় তবে সেই জীব সাধু সঙ্গ করায়। এখন এই যে শ্রদ্ধা, শ্রদ্ধা কাকে বলে? আমরা তো কেউ এক আঙুলে, কেউ দুই আঙুলে, হ্যাঁ কেউ এরকম করছে, এরকম ভাবে অনেকে শ্রদ্ধা করে, কিন্তু ওটা শ্রদ্ধা নয়। এখানে বলছেন শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়। শ্রদ্ধা মানে বিশ্বাস। তা আবার কেমন বিশ্বাস? সুদৃঢ় বিশ্বাস। যেটা বলছেন শাস্ত্র বা সাধু যেটা বলছেন ওটার প্রতি দৃঢ় বিশ্বাস করতে হবে। শাস্ত্র বাক্যে যদি বিশ্বাস না হয় তাহলে হবে না। তাই বলছেন কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয় তবে সেই জীব সাধু সঙ্গ করয়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন। কোন কীর্তন হয়, কোন কিছু শ্রবণ হয়? আমার কৃষ্ণের নাম গুণ লীলা শ্রবণ হয়, বদনে কীর্তন হয়। আর কিছু শুনবো না, আর কিছু গাইবও না। করহ ভকত সঙ্গ প্রেম কথা রসরঙ্গ লীলা কথা ব্রজ রসপুরে। অন্য গান গাইব না, কেবল হরি কথা কও, হরি গুণ গাও, হরি নাম রসে সদা মত্ত হও। হরি গুণ গীতি গাও নীতি নীতি, অন্য গীত কভু গেয় না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখ দেখি ভুলে যাবে হরি, তার মুখ পানে চেয়েও না। যার মুখে ভাই হরি কথা নাই, কদিন রহিবে এ ভব মাঝে, আর অবিলম্বে করো যাহা করিবার। যাহা করিবার, কি করতে এসেছি? হেগো নরোত্তম ঠাকুর বললেন কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু।
হরি হরি বিফলি জনম গোয়াইনু, মনুষ্য জনম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া, জানিয়া শুনিয়া বিষ খাইনু। যা করছি এটা করতে আসি নাই, কি করতে এসেছি? এই দুর্লভ মনুষ্য জনম দিয়ে, দেহ দিয়ে গোবিন্দ ভজন করব। কদিন রহিবে এ ভব মাঝি, আর অবিলম্বে করো যাহা করিবার। ভজন করো, পরের কথায় কি বা আসে যায়। লোকে তোমাকে বলবে নানা কথা, আরে এই বয়সে হরিনাম করছিস, এখন ভোগের সময়, ভোগ করতে হবে, পরে ওসব ত্যাগ করা যাবে। ভোগ করতে করতেই ত্যাগ এসে যাবে, তাই কখনো হয়? আগুনে ঘি ঢাললে আগুন নেভে? কি গো মায়েরা বলুন, নেভে? আরো দাও দাও করে জ্বলে। তেমনি যত ভোগ বাড়াবেন তত বাড়বে। হ্যাঁ, টালির ঘর ছিল, সরকার পাকা করে দিয়েছে, এখন আবার তার উপরে আরেকতলা, এখন হচ্ছে না, এসি লাগাইতে হবে, কারেন্ট চলে যায়, খুব গরম। বাড়ি এসি, গাড়ি এসি, দোকানে এসি, সব এসি করতে হবে। তাহলে জয় রাধে। লোকে বলবে এখন ভজনের সময় হয়নি, নিন্দা করবে, এই বয়সে মালা পড়েছিস, তিলক পড়েছিস, হ্যাঁ, নিন্দা করবে, করুক। পরের কথায় কি বা আসে যায়, মিছে দাগা তুমি পেও না, যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। কে কবে তোমাকে কি কথা বলিবে, সে কথা ভাবিলে আর কি চলিবে। এবার বিপদে সম্পদে রাখিবে যে পদে, তার পদ কেন ভাবনা, যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। ভাই বলতে কাকে বলা হচ্ছে? মনকে, মনা ভাই। এই মনটা তো দুষ্ট, অসৎসঙ্গী যেতে চায়, কিন্তু মনকে অনুরোধ করতে, মন দেখো, অসৎসঙ্গে গেলে তুমিও কষ্ট পাবে, আমিও কষ্ট পাবো। আমি মানে আমি জীবাত্মা, মনও কষ্ট পাবে, সঙ্গে সঙ্গে আমিও কষ্ট পাবো। তাই মন, তুমি সুপথে চলো, সাধু সঙ্গে চলো, তুমি আনন্দে থাকবে, আমিও আনন্দে থাকবো। অপবর্গ, সুতরাং ভগবানের কথা শুনলে শ্রীহরির কারুণ্য পতিত উদ্ধরণাদি গুণিয়ে লোকের চিত্ত আকৃষ্ট হয়, ক্রমে শ্রদ্ধা বিশ্বাসের উদয় হয়। সাধুদিগের উপদেশে আদর্শে ভজনাঙ্গের অনুষ্ঠান করতে করতে কিংবা শ্রদ্ধা প্রীতির সঙ্গে ওই হরিকথা শুনতে শুনতেই অনর্থ নাশ হয়ে যায় এবং ভক্তি ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। আর তারপর প্রেমের অঙ্কুর বা রতি জন্মে,
তারপর অনর্থ নিবৃত্তি হলে প্রেম লাভ হয়ে যায়। জয় রাধে। ওই যে সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণ কীর্তন হইতে হয় অনর্থ নিবর্তন। ভজন পথের অনর্থ মানে বিঘ্ন নাশ হয় শ্রবণ কীর্তন থেকে। শ্রবণ কীর্তন না করলে ভজন পথের বিঘ্ন বিনাশ হবে না। জয় রাধে। শুধু শুনলেও হবে না, শুধু গাইলেও হবে না, শুনতেও হবে, গাইতেও হবে। আপনার যেমন পাঠ কীর্তন শুনছেন, তিনি আবার ঘরে গিয়ে গাইতেও হবে। উচ্চস্বরে যদি নাম কীর্তন, লীলা কীর্তন কি প্রার্থনার সঙ্গীত গাওয়া যায়, তাহলে ওই গানটা আমি নিজেও শুনতে পাবো, তাই না? যদি একটু ব্যাকুলতা নিয়ে গাওয়া যায় তাহলে খুব আনন্দ হয়। শোনার মানুষ আর কেউ না থাকুক, আমার ভিতরে যিনি আছেন তিনি তো শুনতে পাচ্ছেন, তাকেই শোনাও, তাকেই শোনাও। গলায় সুর নাই বা থাকলো, সে তো সুর দেখে না, সে দেখ শুধু ভাব, তাই না? সুর তাল কিছুই দেখে না, শুধু ভাব দেখে, ভাবগ্রাহী। তাই শ্রবণ কীর্তন হবে, করতে হবে, শ্রবণ কীর্তন করতে হবে, কীর্তন করতে হবে। শ্রবণ কীর্তন হইতে হয় অনর্থ নিবর্তন। তুলসী আরতি করুন প্রতিদিন। হ্যাঁ, ব্যাকুলতা নিয়ে তুলসীর আরতি করুন, তুলসীর কৃপা হবে। যে তোমার শরণ লয়, তারপরে কি? তাহার বাঞ্ছা পূর্ণ হয়। কৃপা করি করতারি বৃন্দাবনবাসী। নরোত্তম ঠাকুরের কত প্রার্থনা সঙ্গীত আছে, এগুলি গাইতে হবে। প্রেম ভক্তি যেমন আছে, প্রার্থনা সঙ্গীতগুলি নিতাইয়ের চরণে, গৌরীর চরণে প্রার্থনা গাইতে হবে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো মোরে, তুমি বিনু কে দয়ালু জগত সংসারে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো মোরে, পতিত পাবন হেতু তব অবতার। বলুন সবাই, পতিত পাবন হেতু তব অবতার। মোসম পতিত প্রভু, মোসম পতিত প্রভু না পাইবে আর। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো মোরে। হা হা প্রভু নিত্যানন্দ, প্রেমানন্দ সুখী, কৃপা বল কন করো আমি বড় দুঃখী। হা হা নিতাই, হা হা প্রভু নিত্যানন্দ, প্রেমানন্দ সুখী, কৃপাবলোকন করো। কৃপাবলোকন মানে তুমি আমার দিকে কৃপা দৃষ্টিতে তাকাও। কৃপাবলোকন করো আমি বড় দুঃখী। দয়া করো সীতাপতি অদ্বৈত গোসাই,
দয়া করো সীতাপতি অদ্বৈত গোসাই, তব কৃপা বলে পাই, তব কৃপা বলে পাই চৈতন্য নিতাই। দয়া করো সীতাপতি অদ্বৈত গোসাই। হা হা স্বরূপ সনাতন রূপ রঘুনাথ, হা হা হাহুতাশ করছেন। হা হা স্বরূপ সনাতন রূপ রঘুনাথ, ভট্ট যুগ শ্রীজীব হা প্রভু লোকনাথ, ভট্ট যুগ শ্রীজীব হা প্রভু লোকনাথ। দয়া করো শ্রী আচার্য প্রভু শ্রীনিবাস, দয়া করো শ্রী আচার্য প্রভু শ্রীনিবাস। শ্রীনিবাস আচার্যকে বলছেন। রামচন্দ্র সঙ্গ মাগে নরোত্তম দাস, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো মোরে, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো মোরে। এসব প্রার্থনাগুলি গাইতে হবে। যদি একটু ব্যাকুলতা নিয়ে আকুল প্রাণে গাইতে পারি তাহলেই হয়ে গেল। হ্যাঁ, খাইতে শুইতে উঠতে বসতে ফুল ঘর ঝাড় দিতে দিতে রান্না করতে করতে সব সময় গাওয়া যাবে, অসুবিধা নেই। ঠাকুর ঘরে বসেই গাইতে হবে এমন কোনো নির্দিষ্ট নিয়ম নাই। হ্যাঁ, বাথরুমে গিয়েও করুন, দোষ নাই। লুকিয়ে লুকিয়ে করুন, লজ্জা যদি হয়। বাথরুমে গিয়ে করুন গান। এইবার করুণা করো বৈষ্ণব গোসাই, তব কৃপা বলে পাই পতিত পাবন তোমার বিনে কেহ নাই। যাহার নিকটে গেলে পাপ দূরে যায়, তারপরে যাহার নিকটে গেলে পাপ দূরে যায়, এমনও দয়াল প্রভু কেবা কোথা পায়। গঙ্গার পরশে হয় পশ্চাৎ পাবন, দর্শনে পবিত্র করে এই তোমার গুণ। তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। তাই এক জন্মে নয়, প্রতি জন্মে করি আশা তব চরণের ধুলি, নরোত্তমে করো দয়া আপনার বলি। গুরু চরণে আকুতি, বৈষ্ণব চরণে প্রার্থনা। নিতাই গৌর সবার চরণে প্রার্থনা নিবেদন করতে হবে। তাদের কৃপাতেই তো চিত্ত শুদ্ধি হবে। যত ব্যাকুলতা নিয়ে ডাকা যাবে বাস অন্তঃকরণ শুদ্ধ হয়ে যাবে। শ্রবণ কীর্তন হইতে হয় অনর্থ নিবর্তন, অনর্থ নাশ হইলে কৃষ্ণ ভক্তিতে একনিষ্ঠা জন্মে। নিষ্ঠা হইতে শ্রবণ কীর্তন আদিতে রুচি জন্মে। রুচি মানে ভালো লাগা।
যখন দেখলেন হরিনাম শুনতে গাইতে ভালো লাগছে, মালা গাঁথতে ভালো লাগছে, রান্না করতে ঠাকুরের ভোগ রান্না করে ভালো লাগছে, তখনই জানবেন হচ্ছে। শ্রবণ কীর্তনে রুচি উপজয়, রুচি হইতে কৃষ্ণে জন্মে আসক্তি প্রচুর। যখনই ভালো লাগবে তখন আস্তে আস্তে কৃষ্ণে আসক্তি জন্মাবে। আসক্তি যখন কৃষ্ণে বেড়ে যাবে, ওদিকে মায়ার আসক্তি আস্তে আস্তে কমে যাবে। ওরা আমার কেউ না, গোবিন্দ ছাড়া আমার কেউ নেই, তুমি তো আমার সব। রুচি হইতে কৃষ্ণে জন্মে আসক্তি প্রচুর। এখানে যদি 50%, 50% আসক্তি কৃষ্ণের প্রতি এসে যায়, তাহলে ওখানে 50% কমে গেল। এদিকে যখন বাড়তে থাকবে আস্তে আস্তে, তখন আস্তে আস্তে ওদিকে নীল হয়ে যাবে। আর নীল হয়ে গেলে তখন আর ভালো লাগবে না। একটা মেয়ে বাংলাদেশ থেকে আমাকে লিখে পাঠিয়েছে, বাবা আপনি বলে দিন আমি কি করব। পাঠ শোনে, স্বামী চাকরি করে, আমিও চাকরি করি, ছেলে মেয়ে পড়াশোনা করে, ভালো লাগছে না, সবাই প্রসাদ ভোজি, তবু ভালো লাগছে না। বৃন্দাবনে যদি চলে যাই ওদেরকে ছেড়ে আমার পাপ হবে? বলছে এটা বলে দিতে হবে না। যখন কৃষ্ণে আসক্তি পুরোপুরি হয়ে যাবে, নিতাই গৌর হরি বল, তখন তুমি কি করবে? ঘরে থাকবে না বাইরে থাকবে, কি বৃন্দাবন যাবে না কোথায় যাবে, বলে দিতে হবে না। যে পাগল হয়ে যাবে সে আর অপেক্ষা করবে না। তা আজকে এখানেই রাখি। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি।